করতে চায় তার সাথে যোগ হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার দোসররা। সারা বাংলাদেশে যত খুন হয়েছে, চাঁদাবাজি হয়েছে, যত অপরাধ হয়েছে, তাদের জবাব জামাত শিবির এনসিপি কে দিতে হবে। বিভিন্ন অফিস আদালতে গেলে এনসিপির মতো যাদের কোন জয়পুরহাটে কোন ন্যূনতম কোন অবদান ছিল না, তাদেরকে চেয়ারের সামনে বসে দেওয়া হয়। আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে তারা বিভিন্ন অফিস আদালতে চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাদেরকে কিভাবে প্রশাসন থেকে শুরু করে বড় কর্মকর্তারা প্রশ্রয় দিতে পারে? দেশনায়ক তারেক রহমান সাম্য এবং মানবিক বাংলাদেশের ডাক দিয়েছে। ঠিক সেই সময়ে একটি চক্র, একটি গুপ্ত সংগঠন এই বিএনপি এবং ছাত্র দলের পিছনে লেগেছে। তারা মাঠ সৃষ্টি করছে, তারা বিভিন্ন ভাবে বিএনপি কে মানুষের সামনে খারাপ ভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। কিন্তু একটি কথা বলে যায়, বিগত 17টা বছর ধরে বিএনপি ছাত্র দল মামলা হামলা খেয়ে রাজপথে ছিল, রাজপথ থেকে সরে যাওয়ার জন্য নয়। আমরা মামলা খেয়েছি, একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য কাজ করেছি, একই সঙ্গে আন্দোলন করেছি, পালিয়ে বেড়েছি। আপনাদের মতো ঘরে বিবি নিয়ে শুয়ে থাকিনি আমরা। স্পষ্ট ভাষায় বলে দিই, জয়পুরহাটে কোনো সমন্বয় ছিল না, বিগত দিনেও থাকবে না। এই রাজপথে ছাত্র দল নেতৃত্ব দিয়েছে, ছাত্র দলের জয়পুরহাটে সর্বোচ্চ ভূমিকা পালন করবে। আপনারা যদি কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করেন, তাহলে ছাত্র দলটা কঠিন হাতে প্রতিহত করবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দিন শেষে আমরা কি চাঁদাবাজি দেখতে পেয়েছি? যে হত্যা করেছে তাকে আমরা এনসিপির একটি মিটিং থেকে গ্রেফতার হতে দেখলাম। মিস্টার সার্জেস, মিস্টার আসনাদ, আপনারা দেখতেছি মিস্টার নাইট 48 লাখ টাকা হয়ে গেছে। তারা গোপনে গোপনে আইফোন পায়। এসব এনসিপির বৈষম্য বিরোধী চাঁদাবাজের প্রশ্নের উত্তর জামাত শিবির এনসিপি কে দিতে হবে। সারা বাংলাদেশে যত খুন হয়েছে, চাঁদাবাজি হয়েছে, যত অপরাধ হয়েছে, তাদের জবাব জামাত শিবির এনসিপি কে দিতে হবে। আমরা অবিলম্বে এইসব চাষি বৈশাখ সন্ত্রাসীদের হুঁশিয়ার করে দিতে চাই, একচুল পরিমাণ আর কাউকে আমরা ছাড় দিব না। কোনো ষড়যন্ত্র করবেন না। আপনারা সকল ষড়যন্ত্র আমরা ছাত্রদল মোকাবেলা করব। ছাত্রদল যদি জিত করে রাজপথে আপনারা টিকতে পারবেন না। ইনশাআল্লাহ আপনাদের সকল অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল সর্বদা সজাগ থাকবে, সজাগ থাকবে, সজাগ থাকবে। আজকে বিএনপি ছাত্রদল যুবদলের নামে যারা মব সৃষ্টি করছে, তাদেরকে আমরা খতিয়ে দেখব যে তারা কোথায় থেকে এসেছে। আমাদের সকলের প্রতি, আমাদের ভাইদের প্রতি অনুরোধ, আপনারা সকলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আমাদের দলীয় প্রচারণা এবং আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার তা রুখে দিতে আপনারা কাজ করবেন। সেই রাজাকাররা আমার মাথা দিয়ে ওঠে বাংলার জমিনকে রক্তাক্ত করতে চায়, তার সাথে যোগ হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার দোসররা। এরা নাকি নির্বাচন পিছাবে, জনগণ চাই নির্বাচন। সংস্কার কি কিয়ামত পর্যন্ত চলবে? সংস্কার তো কিয়ামতের আগে শেষ হবে না। বাংলার প্রথম সংস্কারক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ৭৫-এ বহুদলীয় গণতন্ত্র দিয়ে এই দেশ থেকে বাকশাল প্রথাকে বিলুপ্ত করেছে। আমরা হলাম সবচেয়ে বড় সংস্কারক, কারণ খালেদা জিয়াই একমাত্র নেত্রী বিশ্বের ইতিহাসে যখন তার দলের মধ্যে দুষ্ট স্বৈরাচার ঢুকে গেছে, ১০০ মানুষকে সর্বোচ্চ সাজা দিয়ে তাদেরকে বিচারের আওতায় এনেছে। তারা পৃথিবীতে অনেকে নাই। এর চেয়ে বড় সংস্কার কি হবে? আজকে সংস্কারের কথা বলে দীর্ঘায়িত করতে চায়। আমরাই তো বড় সংস্কারক। আমরা তো ৫ তারিখের পূর্বে সংস্কারের প্রস্তাব দেয়নি। ৫ তারিখের ২ বছর পূর্বে এদেশের মেধাবী মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত আর রাজনীতির উত্তরাধিকার, বেগম খালেদা জিয়ার রক্ত আর রাজনীতির অধিকার, বাংলাদেশের মেধাবী পুরুষ, সাহসী পুরুষ তারেক রহমান বলেছে রাষ্ট্রকে বিনির্মাণ করতে হবে, সংস্কার করতে হবে। তিনি জাতির সামনে যখন ৩১ দফা দিয়েছে, তিনি বলেছে বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফার আলোকে বাংলাদেশ বিনির্মাণ।
এতেই মাথা চালা দিয়ে উঠেছে, গা জ্বালা হয়েছে অনেকের। আজকে সেই 71-এর পরে যদি সত্যি তারা স্লোগান দেয় লন্ডন না ঢাকা, তাহলে লন্ডনে দেখা করতে গিয়েছিলে লন্ডনের কাছে তুই মিনতি করে সিট দিয়েছো, মার্কা নিয়েছো। লন্ডন এমনি এমনি চাইনি। একটি কথা বলতে চাই, ডিসেম্বরের নির্বাচন অতিরিক্ত ফেব্রুয়ারিতে হতে পারে, এর মধ্যে নির্বাচন হবে। যদি না হয় আপনার মতো 1 কোটি কর্মী রয়েছে জাতীয় দলে, রাস্তায় নেমে যাবো। দিল্লি আর পিন্ডির ষড়যন্ত্র আমাদেরকে রুখতে পারে নাই, তারেক রহমানকে রুখতে পারে।